দুইটা অল্প সামান্য মাংস, একটা ডিম ভাজা। কি নাই জানো খাবারে? ভাত নাই। ডিমটা দেখছেন? কাঁচা ডিম না, তারা খাটের উপর বসে খাবে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে খাইতেছি ভাত। সরি, ডিপের থেকে রুটি নিয়ে আসছে। আমি অনেক ভিডিওতে দেখছি এরকম হালকা ভাবে ভাজা, তারপরে চুলার উপরে হ্যাঁ তাহলে ফোলে। ইন্ডিয়ান প্রায় 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 ভিডিওগুলোতে করে। আমি জানি না সত্যি সত্যি ফুলবে কিনা। ও এরকম এরকম ও সত্যি ফুলতেছে একটু একটু হলো, কিন্তু আমার ইসে দিলে পরে তাওয়ায় দিলে তো ফুলা যায়। ও সত্যি ফুলে, ভাজাও হয়। ওয়াও, হয় হয় সত্যি ভাজা হয়, এরকম একটু পোড়া পোড়া হয়। ওরা আবার যে একটু র্যাক ঠ্যাক নিয়ে এসে দেয় অনেকে, র্যাকের উপর দিলে পরে একেবারে ফুললি সুন্দর হয়। ওয়াও, মরিচ, রুটি একটা, আরো একটা, দুইটা রুটি আজকে, অল্প সামান্য মাংস, একটা ডিম ভাজা। এই হইতেছে আজকের খাবার। চলেন যাই। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম প্লেন যাইতেছে। প্রতিদিন এক জায়গায় বসে ভাত খাওয়াটা ভালো দেখায় না, কি বলেন? কি ঠিক কিনা? এই চেয়ার টেবিলে বসে প্রতিদিন আমার মনে হয় কি কম হয়ে যাচ্ছে। কি নাই জানো খাবারে? ভাত নাই, ভাত নাই। তো আমার মনে হয় আমার উপর অনেক কিছু মনে হয়। প্রতিদিন এক জায়গায় বসে ভাত খাওয়া ঠিক না। ওই যে চেয়ার টেবিলে বসে খাই, একই জায়গায় বসি, এটা ঠিক না। একটা জিনিস দেখবেন, আমাদের দেশে ম্যাক্সিমাম সময়, অনেক সময় দেখা যায় যে ডিমটা দেখছেন কাঁচা ডিম, এটারে বলে কাঁচা ডিম। প্লেন যাইতেছে তো এই অনেক সময় দেখা যায় অনেকের বাড়িতেই বসে খাটের উপর বসে খায়, অনেকের বাড়িতেই। তো অনেকের বাড়িতে খাটের উপর বসে খায়, কিন্তু কোরিয়ানরা খাটের উপর বসে কখনোই ভাত খায় না। এই খাবার নিয়ে বেডরুমেই যাবে না কোরিয়ানরা। এখন ধরেন অনেকে যদি যায়, কোরিয়ানরা যাবে না। যাবে কারা? আমার মতো অন্যান্য দেশ থেকে যারা আইছে না, তারা খাটের উপর বসে খাবে। আমি দেখছি কোরিয়াতে একজনরা, আমি দেখছি বাংলাদেশি একজনরা দেখছি, হ্যাঁ কাপল ব্লগ, বিছনায় বসে ভাত খায়। কোরিয়ানরা খায় না, আমি পাড়া উড়ে বসে ভাত খাওয়ার সময় আমি যত আয়েশ করে বসে খাবো তত ভালো লাগে। অনেকে কইছে মরিচে জাল নাই, আও খালি মরিচ দি মনে ঝাল লাগছে। যে ডিমটা নিচ্ছি, ডিমটা তখন ফাইটা গেল রে, কোরিয়ান ডিম ফাইটা গেল। ভাত নিয়ে আসে নাই, ভুলে গেছ। আমি চিন্তা করছি একদিন কোনো কথা না বললা শুধু ভাত খাবো, কত তাড়াতাড়ি ভাত খাওয়া যায়।
কেমন হবে? আজকে শুধু প্লেন যাইতেছে, অল্প আনছি মাংস, অল্প আনছি। আজকে জিওর স্কুল 4:20 শেষ হবে, এমন দেরি আছে। আজকে তো তাড়াতাড়ি খাইতেছি আমি। কেন খাইতেছি? ভাত আনি নাই, রুটি আনছি 2 খান, তাতে আমার কম হয়ে যাবে না? কম হয়ে যাবে তো। আমি এমনি অনেক খাই, অনেক খাই। যে রুটি কম হয়ে যাবে বলে রুটি ছোট ছোট টুকরা করে খাইতেছি এখন। ডিমে বইরা গেল হাত। ঝাল আছে, মরিচ ঝাল আছে। জিও আইসাই আবার বাচ্চা বেনে, এই পড়িস না, হায় পড়ে গেল ডিম। ডিমের এই হলুদ অংশ কার কার পছন্দ? আহারে, আমার রুটি কম হয়ে যাবে। এই যে মাটন রান্না করছি, একদিন রান্না করে কই দিন খাইতেছি বলেন তো? আবার কতক্ষণ খাইতেছি ভাত, সরি রুটি খাইতেছি। এত ভালো হয়েছে মাটন রান্না, এটা তো এখনো শেয়ার করি নাই না, এটা শেয়ার করতে হবে। আচ্ছা, আমি বুঝি না, পৃথিবীর সব মানুষ হেয়ার কালার করে, সবাই ভালো দেখায়। আমি যখনই হেয়ার কালার করি অনেকে কমেন্ট করে কি বিশ্রী দেখায়। আমি তো আপনার মতো করে কালার করব না, করব না। আপনার ভালো না লাগলে একটু স্কিপ করেন। বারবার এসে করবে আপনার কালো চুলে ভালো দেখায়। আমি কালো চুলে ভালো দেখায় না আমাকে। আমার চোখ আর আপনার চোখ তো এক না। আমার চাচা বিয়ে করছেন, আমার চাচি একটু এরকম, ঠিক আছে চোখ, এরকম। তো সেই সময় তার মা বলছিল, শাশুড়ি মানে কাকা, ওই চাচার মা বলছে যে তুই এইটা বিয়ে করিস না, আমাদের কারো মত নাই, মেয়ে দেখতে ভালো না, এরকম বলছে। তো চাচা বলছে জানে, শুনেন চাচা কি বলছে, মা আমার চোখ দিয়ে দেখো। আমারও ওই অবস্থা। আমার হাতে তো ভরে গেল তরকারি, ডিম, এটা হাড্ডি, এটা হাড্ডি। দেশে আমার বড় আপা খুব অসুস্থ, আমি কিছু জিনিস পাঠাবো, খুব সময় তো পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবো। এখান থেকে কারা নাকি নিয়ে যায়, কেজি প্রতি কত টাকা দিলে ওন দিলে। তো আমি এক জায়গায় এক ভাইয়াকে বলছি, ভাইয়া দেখেন তো পাঠাবো, কোনো অ্যান্সার করে না। বুঝলাম না, এটা তো কেজি প্রতি টাকা নেয়, টাকা নেবে কিন্তু অ্যান্সার করতেছে না। পোস্ট অফিসে পাঠাই, মানুষকে তেলানো থেকে পোস্ট অফিসে পাঠাই দেবো, হয়ে যাক। আমার কিন্তু খাওয়া শেষ।
একটা জিনিস ভালো হয়, এই গল্প করতে করতে খাওয়া হয়। আর একটা জিনিস হয়, আমি যে প্রত্যেকদিন এক জায়গায় বসে ভাত খাই, আগামীকালকে থেকে কি সিঁড়ির গোড়ায় যেয়ে খাবো? ওখানে সিঁড়ি আছে, তো চিন্তা করে দেখতে হবে সিঁড়ির গোড়ায় যেয়ে খাইলে কি হইতে পারে। ঝাল আছে, মরেছে, ঝাল না হইলে এমনি খাইতাম। এখন